নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু যে রাতারাতি যে অ্যান্সার কি পাবলিশ হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এখানে যে রেজাল্টের খবর কি, রেজাল্টের যে আপডেট সেটি নিয়ে আমি আলোচনা করব। এখানে মাঠের ডেট কি কোনো রকমভাবে পিছলো সেই জিনিসটাও তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি শেষ অবধি দেখলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের শেষ অবধি অবশ্যই দেখতে হবে এবং চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল বাটনটি অন করে রেখে দেবে। তো চলো বন্ধুরা, দেখে নিচ্ছি এর যে অফিসিয়াল নোটিশটি সেটি আমি তোমাদের সামনে প্রথমে ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, পিআরবির এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখনই তোমরা ক্লিক করবে, এখান থেকে তোমরা যে নতুন নোটিশটি সেটি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে নতুন নোটিশটি দেওয়া হয়েছে যে গত রাত্রের মধ্যে এখানে পাবলিশড হয়েছে। তো এই রাত্রের মধ্যে যে রেজাল্টটি সেটি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ডাব্লিউপি 2024-এর যে সমস্ত নোটিশ তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ সাপাসাপি। এখানে কিন্তু 27/12/2025-এ যে নোটিশটি জারি করা হয়েছে, সুতরাং এত রাত্রে কিন্তু নোটিশ দিয়েছে, এটাই অনেক ব্যাপার। সুতরাং এখান থেকে আন্দাজা লাগানো যায় যে পিআরবি বোর্ড কিন্তু পুরোপুরিভাবে সতেজ হয়ে আছে রেজাল্ট পাবলিশ করার জন্য। সুতরাং তোমাদের যে কোনো সময় কিন্তু রেজাল্ট পাবলিশড হতে পারে, এটি তোমাদের জেনে নিতে হবে। তো এখানে তোমরা নোটিশটি দেখে নিতে পারছো যে এই অফিসিয়াল নোটিশটি কিন্তু জারি করা হয়েছে রাত 1টা কিংবা 1:30 নাগাদ। তো এখানে তোমাদের যে নোটিশটিতে বলা হয়েছে 27/12/2025-এ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফাইনাল অ্যান্সার কি ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তাহলে 2024-এর যে রিক্রুটমেন্টটি মানে আছে, সেই রিক্রুটমেন্টটি এখানে বলে দিয়েছে যে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নতুন অ্যান্সার কি পাবলিশড হয়েছে সেই অ্যান্সার কিটি তোমরা দেখে নিতে পারবে। এখানে কি বলা হয়েছে যে 5 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কিটি দেখতে হবে, না হলে পরে কিন্তু এই অ্যান্সার কিটি তুলে নেওয়া হবে ওয়েবসাইট থেকে। সুতরাং তোমাদের এই 5 দিনের মধ্যেই কিন্তু এই অ্যান্সার কিগুলো কিন্তু তোমাদের চেক করতে হবে। তোমরা যেহেতু জানতে চাও যে অ্যান্সার কিগুলো কীভাবে ডাউনলোড করবে, তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়া যদি না পাও তাহলে কমেন্ট করবে, আমি দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তো আশা করি তোমাদের এখানে এটি আপডেট বলা হয়েছে। এখানে কিন্তু আর একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কোনো রকমভাবে এক্সট্রা হবে কোনো রকম বাড়তি কথা বলে দেয়নি যে এখানে মাঠের ডেট পিচ হবে বা ফাইনাল রেজাল্ট আসতে 10 দিন বা 15 দিন দেরি হবে, সেটাও কোনো রকমভাবে বলা নাই। এটার পরে যদি তোমাদের কোনো রকম ভুল ভ্রান্তি থাকে, তারপরে যদি তোমাদের কোনো রকমভাবে গণ্ডগোল হয়, তাহলে কিন্তু আফটার কেস তোমরা যদি করো, তাও কিন্তু তোমাদের ফিজিক্যালের ডেট কিন্তু একই থাকবে। যে ডেটটি আমি আগের ভিডিওগুলোতে পাবলিশ করেছি, সেখানে যে ডেটটি বলা হয়েছে 5 তারিখ থেকে 18 তারিখ, এই 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এখানে রেজাল্ট কিন্তু জারি হচ্ছে, মাঠ কিন্তু করানো হচ্ছে। তো মাঠ কোথায় কোথায় করতে হবে এগুলোও তোমরা আগের ভিডিওগুলোতে পেয়ে যাবে। 5 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হবে। এটা কিন্তু আগেরও যে নোটিশ সেগুলোতে জারি করা হয়েছে এবং এখনকার নোটিশে জারি করা হয়েছে যে 5 দিনের মধ্যে কিন্তু এখানে তোমাদের ফাইনাল অ্যান্সারকে দেখে নিতে হবে। তারপরে যদি কোনো রকমভাবে ভুল ভ্রান্তি হয় সেগুলো পরের কথা, কিন্তু 85টার মধ্যে যে প্রশ্ন, এই 85-র মধ্যে কিন্তু তোমাদের হয়তো বা 3টি প্রশ্ন ভুল হয়ে গেল। এই 3টি প্রশ্ন বাদ দিয়ে কিন্তু এখানে 82 নাম্বারের উপর কিন্তু তোমাদের কাট অফ জারি হতে পারে, এটিও কিন্তু বলাই বাহুল্য। তো এখন নতুন করে কি হবে, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু কোনো রকমভাবে জারি করা হয়নি। এখানে আরেকটি কথা বলে দিই, এখানে মাঠের কিন্তু কোনো রকমভাবে ডেট এখানে এক্সাক্ট বলে দেয়নি যে পাল্টাবে। তো আগের যে নোটিশ ছিল, আগের নোটিশে তোমরা দেখে থাকবে এই 5 দিনের জায়গায় ওখানে কিন্তু 7 দিন লেখা ছিল এবং 7 দিনের মধ্যে কিন্তু তোমরা একটা অফিসিয়াল ওয়েবসাইট ছিল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওখানে কিন্তু মেল করতে পারতা, একটা মেল দেওয়া ছিল যে কোনো রকম যদি ভুল থাকে সেই মেলে তোমরা মেল করতে পারবে। কিন্তু এই নোটিশে কোনো রকমভাবে এখানে মেল করার জায়গা দেয়নি। ভুল যেটা থাকবে সেটার পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটা এখনও বলে দেয়নি। তো তোমাদের আশা করা যায় এখানে যদি ভুল হয়ে থাকে, সেই ভুলের ওপর কিন্তু এখানে নাম্বারটি কাউন্ট করা হবে, মানে 85 মার্কের থেকে নামিয়ে এখানে হয়তো বা হতে পারে যদি 3টি প্রশ্ন ভুল থাকে তাহলে 82-র উপর কিন্তু তোমাদের এখানে কাট অফ জারি হবে, এটাই আশা করা যায়। তো এখন অফিসিয়াল যতক্ষণ পর্যন্ত বড় নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তো কাট আপের ভিডিও যদি দেখতে চাও তাহলে কাট আপও তোমরা দেখতে পেয়ে যাবে। এই ছিল আপডেট। তো এখানে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে তোমাদের অ্যান্সার কি ফটাফট দেখে নাও যে তোমাদের আগের অ্যান্সার কি এবং এখনকার অ্যান্সার কি কতটা এখানে ডিফারেন্ট বা কী কী তোমরা দেখতে পেয়ে যাবে, সবগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের মাঠ কিন্তু 5 তারিখ থেকেই হচ্ছে এবং তোমরা এর জন্য তৎপর রেডি হয়ে থাকো। আর আগে যে সমস্ত আপডেটগুলো জানার জন্য কিন্তু
কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, বেল বাটনটি অন করে রেখে দাও। তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।